গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে রোববার, তাই অন্য দিনের তুলনায় একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। বাইরে এসে দেখলাম ঝলমলে রোদ উঠেছে। কাল রাতে যে এত ঝড় বৃষ্টি হয়েছে তার একটু নামও নিশান নেই। আর ঠাকুমা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে রয়েছে। আর রিয়া কিন্তু ফার্স্ট চ্যানেলের কাজ করছে সকাল সকাল ঘুম থেকে উঠে। ও রোজই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফার্স্ট চ্যানেলেরই কাজ করে, তারপরে বাদবাকি কাজগুলো করে, কারণ আমি ওই টাইমটাই ঘুমাই। তাই মশারি আর বিছনা তুলিনি, এখনও তুলবে, ওই তুলে নেবে। আমি আগে গিয়ে স্নান করবো। স্নান করে চলে এসেছি, এখন মাথা আসাচ্ছি। আর স্নান করে এসে আমার ফার্স্ট যেই কাজটা হয় সেটা হচ্ছে পুজো দেওয়া। তোমরা জানোই আমার ওই শোকেসের মধ্যে কয়েকটা ঠাকুর আছে আর শিবলিঙ্গ আছে যার মাথায় আমি জল দিই সকালবেলা। তো সেটা হয়ে গেছে, তাই আমি রিয়াকে বললাম খাবার নিয়ে আসো। ও খাবার নিয়ে চলে এসেছে, ডাল ভাত ডিমের অমলেট এই রয়েছে। আর আমি রিয়াকে বললাম ভাতটা মাখিয়ে দাও। কী গো, তোমার ভাতটাই মাখাচ্ছ, আমার ভাতটা মাখিয়ে দেবা না? আমাকে তো বেরোতে হবে, তাড়াতাড়ি আমার ভাতটা মাখিয়ে দাও, আমি খেয়ে তো আবার বেরোবো। ও হ্যাঁ, তোমাদের বেরোবো কোথায় সেটা বলিনি না। বেরোবো হচ্ছে ওই বাড়ি যাবো ফার্স্টে, তাই আমি রেডি হচ্ছি ওই বাড়ি যাওয়ার জন্য। মা ফোন করেছিল সকালে, ফোন করে বলল যে দিদার রিপোর্টটা নিয়ে ডক্টর সাহেবের কাছে দেখিয়ে আসতে হবে, কারণ দিদার হচ্ছে চোখের অপারেশন হবে। তাই ডাক্তার বলেছে, মানে চোখের অপারেশনের ডাক্তার বলেছে যে ওষুধ কিছু বন্ধ রাখতে হবে, সেই জন্য কোন ওষুধগুলো বন্ধ রাখতে হবে। তাই আমি যাচ্ছি ডক্টর সাহেবের বাড়ি। ডাক্তার সাহেবের বাড়ি যাওয়ার আগে ওই বাড়ি যেতে হবে, প্রেসক্রিপশানগুলো নিতে হবে, মানে রিপোর্টটা নিতে হবে, নিয়ে যেতে হবে। তো রেডি হয়ে নিয়েছি, আর এই বাড়ি চলেও এসেছি। আমি এসে দেখি মা পুজো দিচ্ছিল, তাই মাকে বললাম আগে আমাকে রিপোর্টগুলো দিয়ে দাও, আমি নিয়ে যাই, নাহলে আবার ডাক্তারবাবু চেম্বার বন্ধ হয়ে যাবে। অবশ্য ডাক্তারবাবু বাড়িতেই চেম্বার, তাও বন্ধ করে দেয়। আর মাসি এদিকে মনে হয় সবজি কাটছে, না সবজি কাটছে না, সবজি কাটা হয়তো হয়ে গেছে, তাই ফোন নিয়ে কিছু একটা করছিল। তাই মা উঠে এসে আমাকে আগে রিপোর্টগুলো দিল, আর আমি সোজা চলে গেলাম ডক্টর সাহেবের বাড়ি, মানে চেম্বারে। আর এই ডান সাইডে হলুদ কালারের বাড়িটাই হচ্ছে ডক্টর সাহেবের বাড়ি প্লাস চেম্বার। আমার কাজ ওখানে মোটামুটি হয়ে গেছে। আমি লায়ন্স ক্লাবে এসে ডেটটা নিয়ে যাবো কবে অপারেশন হবে। আর বাড়ি এসে আমি মাকে বুঝিয়ে দিলাম যে কোন ওষুধগুলো কবে থেকে দিতে হবে, কারণ ওটি হবে যেহেতু, তো ওটির আগে চোখে কিছু ড্রপ দিয়েছে, সেইগুলোকে কবে থেকে ইউজ করবে, কখন কিভাবে ইউজ করবে সবটাই আমি বুঝিয়ে দিলাম। আর প্রেসক্রিপশানে কোন ওষুধটা কেটে দিয়েছে, কোন ওষুধটা খাওয়াতে মানা করেছে এই কদিন, তো সেটাও আমি দেখিয়ে দিয়ে আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসেই দেখি দুপুর আগলে বসে রয়েছে আমাদের বাড়ির বিড়ালটা, মানে গুড়গুড়ি। আর আমার খুব খিদে পেয়েছিল, তাই আগে খেয়ে নেব। তাই রিয়া খাবার নিয়েও চলে এসছে। খাবারে রয়েছে শাক, শশা, ভাত, মাংস। বেশ, তো বেশি দেরি না করে আগে খেয়ে নিই, খুবই খিদে পেয়েছে। শাক দিয়ে ভাত মাখিয়ে আগে খেলাম, তারপর তো মাংস দিয়ে খাবো। মাংস বলতে চিকেন হয়েছিল, চিকেনটা অতটা ভালো লাগে না আমার, তোমরা জানো অনেকেই চিকেন আমার অতটা ফেভারিট না। হ্যাঁ, মটন হলে জমিয়ে খাই, চিকেন হলে কি করব, অবত্য মধুসূদন খেতে হয় তাই খাই। আর দুপুরের লাঞ্চে তাও ঠিক আছে, কিন্তু ডিনারে আমি চিকেন খেতে একটুও পছন্দ করি না, কারণ একবেলা চিকেন খেলে আমি দ্বিতীয় বেলা চিকেন খাবোই না। এই হচ্ছে আমার নীতি। জানি না কেন আমার চিকেন খেলে খুব সমস্যা হয়। স্পেশালি আমার খুব মানে অ্যাসিডিটির প্রবলেম হয়। আর তার থেকেও বড় কথা, আমার চিকেনে সেই রকম টেস্ট আসে না। আর এখনকার চিকেন তো ভাই সত্যিকারে কিছু বলার নেই। যাই হোক, বাদ দাও। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের শুধু খাওয়া দাওয়া কমপ্লিট হলেই হবে, আমাদের বাড়িতে আরও গেস্ট আছে, তাদেরকেও খেতে দিতে হবে। তো ওইখানে রিয়া দিল গুড়গুড়িকে খেতে। আর দেখি ওই পাশে কারা খাচ্ছে, পুটি দৌড়াদৌড়ি করছে। দাদাও এলো কাছ থেকে এখন দুপুরবেলা। আর এইদিকে হচ্ছে মুটু আর পুটিকে বাবা খেতে দেবে, তাই আমি এই খাবারগুলো নিয়ে গিয়ে রাস্তায় যে কুকুরগুলো আছে আমাদের এইখানেই থাকে, দুখানা আছে, তো ওদেরকে ডেকে খেতে দেবো। দুপুরবেলা একটু খাবার বাঁচিয়ে ওদেরকে দেওয়া উচিত, আর আমরা দিইও। বিড়ালগুলোকেও যেমন দেওয়া হয়, বিড়ালগুলোকে তো দেওয়াই হয়, এদেরকে না দিতে পারলেও মাঝে মধ্যে ভালো কিছু হলে তখন দেওয়া হয়, কারণ এরা তো আবার মাছ মাংস ছাড়া সেরকম কিছু খাবে না। হ্যাঁ, যদি দুধ দিয়ে ভাত মাখিয়ে দেওয়া হয়। দেখেছো কাণ্ড, দুজনকে খেতে দিলাম, কিন্তু গিয়ে দেখো একজন ও পুরো একদম খাবে, ও কাউকে খেতে দেবে না, কারণ ও যখন খাবে ওর ওখান থেকে কেউ খেতে পারবে না। এই কারণে যখন ওদেরকে খেতে দেওয়া হয় দুজনকে আলাদা আলাদা করে দেওয়া হয়, কিন্তু কিছু করার নেই। এখন এইটুকুনি বাদ ছিল, এক জায়গাতেই দিয়েছি, দুজন ভাবলাম খাবে, কিন্তু তা তো খাবে না। যাই হোক, আমার দেওয়ার কর্তব্য আমি দিলাম, এবার তোরা ভাই বুঝে নে, বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, যা করবি কর। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তো রেস্ট নিচ্ছিলাম, তারপরে ভাবলাম একটু ভিডিও বানাতে বসবো, মানে ভিডিও কাজ করতে বসবো ফার্স্ট চ্যানেলের। তা বাইরে আসলাম একটুখানি, এসে দেখি এই বাচ্চা দুটো এসছে, মানে গুড়গুড়ি বাচ্চা এই দুটো। মা তো ওখানে শুয়ে রয়েছে দেখলেই বারান্দার ওপরে, আর এরা এখানে গুড়গুড় করছে, কিছু খাবার দাবার আছে নাকি দেখতে এসছে, যদি কিছু খাবার দাবার পাওয়া যায়।
ওর মা এখন সেইভাবে আর খাওয়াই না, সারাদিন আমাদের বাড়িতেই পড়ে থাকে ওর মা। আর বাচ্চাগুলো ওই যে পাশের বাড়িতে থাকে, মাঝে মধ্যে আসে, এসে একটু টুকটাক খাবার যদি এখানে পড়ে থাকে, কারণ এদেরকে খেতে দেওয়া হয়, এখানে খাবার থাকে মাঝে মধ্যে, তো ওখানে খায়। আর এই যে ওর মা রাজ সাহেবের বেটি শুয়ে রয়েছে চিৎপাতানো। আর আমরা এই যে সব সেট আপ কমপ্লিট করেছি, এখানে লাইট জ্বালিয়েছি, এখানে পুরো সেট আপ রেডি হয়ে গেছে, জাস্ট আমার বসার পালা। ক্যামেরাও অন হয়ে গেছে, ফোনের ক্যামেরায় দেখতেই পাচ্ছ। এখন আমার ফার্স্ট চ্যানেলের ভিডিও ফোনের ক্যামেরাতেই হয়, জানি না কেন চেঞ্জ করতে পারছি না। তো যাই হোক, রিয়া বসে পড়েছে, আমিও এবার বসে পড়বো। ফাইনালি 2 ঘন্টা ভিডিও বানানোর কাজ কমপ্লিট করে উঠে রিয়া কিন্তু ম্যাগি বানিয়ে নিয়েও চলে এসছে। আর ওই যে হাই বলছে রিয়া। আর ম্যাগিটা কিন্তু রিয়া খুব সুন্দর বানায়, ঝরঝরে ম্যাগি বানায়, জল ছাড়া, কম জল। আর ওইদিকে কিন্তু এখনও ভিডিও এক্সপোর্টিংয়ের কাজ চলছে। আর রিয়া খাওয়া শুরু করে দিয়েছে গরম গরম ম্যাগি, তাই দেখে কিন্তু আমার লাগছে খুব লোভ। তাই বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও যদি ভালো লাগে আমাদের ভিডিও। আর লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। ছোট্ট একটা ব্লগ ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো রিয়া কিন্তু খেয়ে যাচ্ছে, এবার খেতে খেতে শেষ করে দেবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তার জন্য ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।